অপর্ণার অপহরণকারীর খুঁজে আর যে মরিয়া অভিযান রহস্যের জাল আরও ঘনীভূত অপর্ণার স্বপ্নে ফের রাজনন্দিনীর ছায়া। কিন্তু রাজ্যের সামনে এল ভয়ঙ্কর সত্যি। আমরা এমনটাই দেখতে পারব। আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই। আজকের পর্বের শুরুতেই দেখা যায় অপর্ণাকে উদ্ধার করে আনে আর কিঙ্কর অপর্ণার মা উল্টে আজকেই দূরে থাকতে বলেন অপর্ণার থেকে। অপর্ণার মায়ের কথায় আরও অনেক বড়লোক বলে তার শত্রুর সংখ্যা বেশি। অপর্ণাকে তারা নিশানা করছে। বারবার এসবের মধ্যে অপর্ণার জ্ঞান ফিরতে সে আজকে খুঁজতে থাকে। আর জড়িয়ে ধরে অপর্ণার মা বুঝতে পারেন নিজের ভুল যে আর অপর্ণাকে আলাদা করা সম্ভব নয়। এরপর সবাই ঠিক কী ঘটেছিল জানতে চায়। অপর্ণাকে স্পষ্ট না মনে থাকলেও অপর্ণা সবটা বলে। এরপর সে আবার অসুস্থ বোধ করতে শুরু করে এবং অজ্ঞান হয়ে যায়। আর অপেক্ষা করতে পারবে না বলে কিঙ্করকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই আজকে আটকানোর চেষ্টা করে যে আবার যদি কোনো বিপদে পড়ে সে অপর্ণা অনুরোধ করে কলকাতা ফিরে যেতে। কিন্তু আজও কারও কথা শুনতে নারাজ। এমনকি রাজতের কথাও সে না শুনে রাতেই বেরিয়ে যায় অপহরণকারীর খোঁজে। ঘটনাস্থলে পৌঁছে আর্য আর কিঙ্করের চোখে প্রথমেই পড়ে অপর্ণার ছদ্মবেশী মায়ের মৃতদেহ। ঘটনাস্থল থেকে 100 অন্য মহিলার শাড়ির কিছুটা অংশ ছাড়া আর কিছু খুঁজে পায় না তারা। আর্য সন্দেহ হয় যে অপরাধী খুব বেশি দূরে যাননি। তাই কিঙ্কর আর জমির চারপাশে খুঁজতে থাকে পায়ের ছাপ মিলিয়ে মিলিয়ে। ওদিকে স্বপ্নে অপর্ণা আবার একজন অচেনা মহিলার বিয়ে এবং গৃহপ্রবেশের দৃশ্য দেখতে পায়। সারা শরীর জুড়ে কাঁপুনি শুরু হয় অপর্ণার। সবাই চিন্তায় পড়ে যায় তাকে নিয়ে। এদিকে আজ অপরাধীকে খুঁজতে গিয়ে মেঘরাজকে খুঁজে পায়। আর যেভাবে মেঘরাজই আসল অপরাধী, কিন্তু সে জানে অন্য একজন শত্রু আছে যে প্রতিশোধ নিতে ফিরেছে। আগামী পর্বে কী ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।